ফলো বাটনে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আইসক্রিমের সাথে বেলে মাছ। কি ভাবছেন, বেলে মাছ দিয়ে আইসক্রিম দিয়ে রান্না করব? আরে না, পাগল নাকি? দুন্দুল দিয়ে নদীর টাটকা বেলে মাছ রান্না করব। চলুন আজকে আমি বেলে মাছটা কিভাবে রান্না করি সেটাই দেখাই, একদম ঘরোয়া স্টাইলে। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু আমি বাটা মশলা ইউজ করব না। আমি কিন্তু এর আগেও বলেছি হাতে মাখানো মশলা দিয়ে মাছ রান্না করলে সেখানে বাটা মশলা ইউজ করতে হয় না। এটা আমাদের বড়রাই বলে, মুরব্বীরা যারা আছেন আর কি, আমার মা, শাশুড়ি, আমার খালাম্মা যারা আছে তারা সবাই বলে। তো এই পর্যায়ে আমি দুন্দুলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর মাছগুলো একদম এখানে দুন্দুল দিয়ে মাখিয়ে নিব। বেলে মাছ কিন্তু দুই স্টাইলে রান্না করা যায়, একটা হচ্ছে কষিয়ে রান্না করা যায়, একটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করা যায়। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে মাছটার একটা অন্য লেভেলের স্বাদ আসে। তা আমি ম্যাক্সিমাম সময় আমি বেলে মাছটা হাতে মাখিয়ে একদম বসিয়ে দিই আর খুব পরিমাণ মতো আন্দাজ মতো পানি দিয়ে দিই, যাতে একদম গলেও যায় না আবার খুব বেশি শক্তও থাকে না। আর বেলে মাছ তো বরাবরই সবসময় একটু নরম, এটা আমরা সবাই জানি। তো আইসক্রিমের সাথে বেলে মাছ কেন বললাম, এই যে আমি যে কোনো খাবার ঘুরে ঘুরে খাই। এখন আমি যেমন বেলে মাছ রান্না করছিলাম আর আজকে খুব গরম গরম লাগছিল, তো ফ্রিজ থেকে একটা কোল আর আইসক্রিম বের করে খেয়ে নিলাম। আর আইসক্রিমের সাথে সাথে বেলে মাছও রান্না করছিলাম, এর জন্য টাইটেল দিয়ে দিলাম আইসক্রিমের সাথে বেলে মাছ। তো দেখতে দেখতে ফাইনালি আমার বেলে মাছটা ইটস এট ডান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।